মেয়ে উঠে পড়েছে, আমি বিছানা ঝাড়ছি, বালিশগুলো গোছাচ্ছি, এইবারে বিছানা ঝাড়ছি দেখো। বিছানা ঝাড়া হয়ে যাচ্ছে আমার। ততক্ষণ আমার মেয়ে দাঁত মেজে মুখ ধুচ্ছে। তারপরে দেখো আমি বাসন মাজছি, বাসন মাজতে বসেছি। একটু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, কারণ আমিও আজকে দেরি করেই উঠেছি। এই যে বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো গুছিয়ে ফেলবো, তারপরে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর এইদিকে আমার মেয়ে পড়তে বসেছে দেখো। বাসি খাওয়ার নামতে কি আর রান্না করা যায় বলে, কথাটা আগে নতুন নেই। এবারে রান্নাঘরটা করলাম, তারপরে তো রান্না বসাতে হবে। বাসি রান্নাঘরটা মুছে তবেই তো রান্না বসাবো, তাই না বলো বন্ধুরা? এবারে তো রোদের জামা কাপড় তো হয়ই, জানো, বাচ্চা আছে যেহেতু বাড়িতে, তাই একটু কেচেও নিলাম। যেহেতু বৃষ্টির দিন, সকাল সকাল না কাটলে আবার শুকিয়ে যাবে। এবারে সেই আমাদের ছাদে মেলতে যাচ্ছি, 3 তলার ওপরে, কষ্টও হয়। অল্প অল্প রোদ উঠছে, আবার অল্প অল্প মেঘলাও করছে। ভয়ে ভয়েই মেলছি, কী আর করবো, কিন্তু কাচতে তো হবেই, রোজই জামা কাপড় বেরোচ্ছে। এবারে দেখো একটা ভোলা মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে। অনেক দিন পর বাড়িতে ভোলা মাছ হলো। মাছগুলো একটু ভালো করে ধুয়ে তুলি, যতই হোক বাজারে ওরা ছাড়িয়ে দেয়, কেটে দেয়, তবুও বাড়িতে এসে একটু ভালো করে না ধুলে হয় না। এবারে সবজিগুলোও কেটে নিচ্ছি, একেবারে কেটে নিয়ে বসলে তাহলে দুদিকে দুটো কড়াই বসিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবারে দেখো যে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে, একদিকে বরবটি আলু ভাজা বসিয়ে দিচ্ছি।